আমি ফিনল্যান্ডে থাকি, আমি অটোমেশন ইঞ্জিনিয়ারিং করতেছি ফার্স্ট ইয়ারে, কিন্তু আমার আসলে কোনো প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স ছিল না, প্লাস আমার ও লেভেল সি লেভেল ছিল কমার্স থেকে, তো আমার কোনো সায়েন্সের ব্যাকগ্রাউন্ড নেই। আমি এখন এইখানে ক্লাস করছি অ্যারাউন্ড সেভেন ডেজ। আমি মোটামুটি সকালবেলা 10টা বাজে আসি, রাতের 10টায় গেলেও আমি কনস্ট্যান্ট ল্যাব ইউজ করতে পারতেছি, কনস্ট্যান্ট সাপোর্ট পাচ্ছি সবার থেকে। এখানে ইভিনিং ব্যাচ মর্নিং ব্যাচ স্টার্ট হয়, কিন্তু আমার কাছে যেহেতু টাইম কম, আমার ফেরত যেতে হবে, সেজন্য আমি একটু এক্সেলারেটেড প্রোগ্রামে করছি। তো আমি গেছি গতকালকে ল্যাডার লজিক স্টার্ট করছি, আজকে হার্ডওয়্যার কানেকশন দিয়ে দিচ্ছি। আমি এখন প্রোগ্রাম লোড করে এখন আপনাদেরকে দেখাবো কেন প্রোগ্রামটা আমাদের। আমি আসলে আগে জানতাম খালি পিএলসির মানে ডেফিনিশন, প্রোগ্রামের লজিক কন্ট্রোলার। আমি জানতাম এটা দিয়ে কোনো একটা মেশিন প্রোগ্রাম করে ওই প্রোগ্রামের মানে অনুযায়ী কন্ট্রোল করা যায়, কিন্তু এত এক্সটেন্সিভ জানতাম না যে এই জায়গায় মানে এই ছোট ডিভাইসটা দিয়ে যে আসলে অ্যাটলিস্ট মানে 50-60টা রিলের কাজ এটা দিয়ে হয়ে যাবে, এগুলো আগে জানতাম না। তো এখন মানে এখানে একটা ভালো জিনিস লাগছে আমার, যেটা হচ্ছে প্রজেক্ট বেস আমরা পড়ালেখা শুরু করছি। তো আমি এখন যে প্রজেক্টটাতে কাজ শুরু করছি সেটা একটা কনভেয়ার বেল্ট প্রজেক্ট। মোটামুটি সব প্রজেক্টে মোটর একটা ম্যান্ডেটরি জিনিস। তো আমি ওই পিএলসি দিয়ে মোটর কেমনি প্রোগ্রাম করে চালাচ্ছি, ওটা এই এই তো আমরা এখানে যে প্রজেক্ট করেছে সেই প্রজেক্টের দিকে একটু শো করবো। এখন আমি আপনাকে ফার্স্টে বলবো আপনি কি কাজ করেছেন। আমি এখানে সুইচে ফার্স্ট অফ অল একটা এমার্জেন্সি পুশ বাটন ইউজ করছি, যাতে এমার্জেন্সিতে পুরো সিস্টেম শাটডাউন হয়। তারপরে আমার এখানে আছে স্টার্ট বাটন আছে, যেটা দিয়ে মোটর স্টার্ট হবে, সিস্টেম মেমোরি স্টার্ট হবে। এখানে আছে স্টপ বাটন, এখানে একটা দিয়েছি রিসেট বাটনটার ব্যাপারে আমি একটু পরে বলতেছি। তো এখানে আছে আমাদের দুইটা লিমিট সুইচ। তো এই পুরো প্রজেক্টটা হচ্ছে একটা কনভেয়ার বেল্ট, যেটার বেল্ট যদি ডানে বামে অ্যালাইনমেন্ট মিস হয় তাহলে একটা ফল্ট স্ট্যাটাস অন হয়ে যাবে, যার কারণে এই মোটরটা আর ঘুরবে না, মানে কনভেয়ার বেল্টটা আর চলবে না। ঠিক আছে, এটা একটা ফাংশন গেল। আরেকটা আমাদের কানেক্ট করা আছে এখানে সেন্সর, যেটা সেন্স করবে যে কনভেয়ার বেল্ট দিয়ে যদি 10টা প্রোডাক্ট যায়, এরপরে এই মোটরটা মানে বেল্টটা 10 সেকেন্ডের জন্য অফ থাকবে, তারপর আবার অটোমেটিক্যালি অন হবে। ঠিক আছে, এখানে হচ্ছে এই দুইটাই ফিচার আছে। আমি আপনাদেরকে এখন দেখাবো কিভাবে এটা কাজ করতেছে। ঠিক আছে, এটা স্টার্ট বাটন দিলাম, মোটর স্টার্ট হয়েছে, মানে কনভেয়ার বেল্ট ঘুরতেছে। তো এখন আপনারা ল্যাডার লজিকের কাউন্টারে গেলে দেখবেন আমি যখন সেন্সরের সামনে প্রোডাক্ট নিয়ে যাব, 10টা প্রোডাক্ট যখন সেন্স করবে এই সেন্সর, ঠিক আছে, তখন এটা অটোমেটিক্যালি অফ হয়ে যাবে। ওই অফ হওয়ার টাইমটা হচ্ছে 10 সেকেন্ড, যেহেতু আমি এখানে টাইমার সেট করছি। তো 10 সেকেন্ড পরে আবার বেল্ট অটোমেটিক অন হয়ে যাবে। এই দেখছেন আবার অন হয়ে গেছে। এবার আপনাদেরকে দেখাই আমি ফল্টের যেগুলো লিমিট সুইচ আছে, এগুলো কনভেয়ার বেল্টের দুই সাইডে থাকবে। ধরেন বেল্টটা এই সাইডে সরলো, ঠিক আছে, এই সাইডে যদি সরে মোটরটা সাথে সাথে বন্ধ হয়ে যাবে। এটা কেন? এটা সেফটি ফিচার হিসেবে। তো এটা যদি একবার সরে, ওই এররটা যদি ফিক্সও হয়, তাও যদি রিসেট বাটন না দেয় তাহলে কিন্তু আমরা স্টার্ট করতে পারবো না মোটর। তো আমাদের রিসেট যদি দেয় আমরা, তারপরেই পিএলসির কাছে ইনফরমেশন যাবে যে সব ফিক্স হয়ে ঠিক হয়েছে, এখন আমরা স্টার্ট দিলে স্টার্ট হবে, আবার রেগুলার ভাবে চলা শুরু করছে। এটাই ছিল আজকের এই প্রজেক্টটা। আচ্ছা, তো আমাদের এখানে এইদিকে ছিল সবগুলো ইনপুট, এতক্ষণ আমরা যা বলতেছিলাম। এখন আমরা আউটপুটের দিকে যাই। এই মোটরটা রান করার জন্য আমরা ম্যাগনেটিক কন্ডাক্টরের যে লাইন দিছি, কিন্তু ম্যাগনেটিক কন্ডাক্টরটা আসলে একটা ডিসি রিলে দিয়ে ঘুরে নিয়ে যাচ্ছি। এখানে পিএলসির ইয়াতেই দেখবেন 0Q1 আমরা এই রিলেটাতে আউটপুট হিসাবে দিছি, দিয়ে রিলের এনও থেকে তারপরে ম্যাগনেটিক কন্ডাক্টরের পাওয়ার দিছি। তো এই এই রিলেটাই আসলে মূলত এই জায়গায় সুইচিং এর কাজ করতেছে। পিএলসি থেকে যখন ইনফরমেশন পাচ্ছ, আর পিএলসির এই আর ম্যাগনেটিক কন্ডাক্টরের পাওয়ারটাও রিলে থ্রুতে যাচ্ছে, যাতে রিলে বন্ধ হলে যাতে মোটরটাও বন্ধ হয়ে যায় আর ম্যাগনেটিক কন্ডাক্টরটাও বন্ধ হয়ে যায়। এদিকে আউটপুটের সাইডে ছিল এগুলো ম্যাগনেটিক কন্ডাক্টর, ডিসি রিলে আর মোটরটা, আর এগুলো ইনপুট ছিল। এটাই আমার মোটামুটি পুরো প্রজেক্টটা ছিল। ওদিকে বাকি আছে এখন ল্যাডার লজিক গুলো, আসেন আপনাদেরকে দেখাই আমি। তো এই জায়গায় ল্যাডার লজিক আসলে যেভাবে কাজ করে মানে সিঁড়ির মতো। তো আমরা ফার্স্টলি দেখি এমার্জেন্সি স্টপ বাটন আছে, স্টার্ট বাটনটা ল্যাচিং করা, আর মোটামুটি সব বাটন স্টপটা। আর যেটা ফল্ট স্ট্যাটাস দেখাইছিলাম আপনাদেরকে, যে কোনো ফল্ট হলে
সিস্টেমটা শাটডাউন হয়ে যাবে। তো এখানে যেটা দেখতেছেন যে টাইমারটা এই মোটরটাকে 10 সেকেন্ডের জন্য অফ করে, ওই জিনিসটা এই জায়গায় প্রোগ্রাম করা আছে। আর সেকেন্ড নেটওয়ার্কে আমাদের আছে লিমিট সুইচগুলো। বেলটা যদি ডানে বামে সরে তাহলে ফল্ট স্ট্যাটাস অন হয়ে যাবে, আর ফল্ট স্ট্যাটাস যদি অন হয় তাহলে কনভেয়ার চলবে না, যতক্ষণ না এই রিসেটটা আবার প্রেস করে ফল্ট স্ট্যাটাস রিসেট না করে। ঠিক আছে, এটা গেল। এখন আমরা দেখি সেকেন্ড নেটওয়ার্কে সেন্সার দিয়ে যে প্রোডাক্ট সেন্স করতেছে। তো এখানে আমরা একটা কাউন্টার দিছি, কাউন্টারের সাথে সেন্সারে অ্যালোকেট দিছি যাতে সেন্সার যদি 10টা প্রোডাক্ট পাই তখন টাইমারকে অ্যাক্টিভ করবে। সে টাইমারটা হচ্ছে একটা অন ডিলে টাইমার, যেটার কারণে সিস্টেমটা পুরোটা 10 সেকেন্ড অফ থাকে যদি সেন্সারে ইনপুট দেয়। এটাই ছিল মোটামুটি পুরো ল্যাডার লজিকটা আমাদের। বাবা দিদি কম মারছে ভাই। আমার প্রজেক্টের ব্যাপারে শোনার জন্য আশা করি আপনারা সবাই হেল্পফুল ইনফরমেশন পেয়ে হেল্প হবেন। আর লেটস হোপ যে আমি আপনাদেরকে ওই ক্লাসে দেখবো একজন একজন করে সবাই স্টার্ট করবো ইনশাল্লাহ। সালাম আলাইকুম।